বন্ধুরা, চিপস দিয়ে এত সুন্দর খাবার হয়। দেখো গরম জলে দিয়ে দিয়েছি, দেখো তোমরা ফাটাফাটি। এটাকে এখন কাটবো, চাকু নিয়ে নিয়েছি। এবার তোমাদের মন মতন করে তোমরা এটাকে সার্ভ করতে পারো। দেখো তোমরা, দারুণ হয়েছে। এটা আমি গরম জলের মধ্যে, এটাকে তোমরা ভাজতেও পারো। এটাকে একটু ভেজে খাবি? হ্যাঁ। ভেজে খাবি এটাকে? হ্যাঁ। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এত সুন্দর চিপস দিয়ে হবে জানতাম না। টুকু বলে ভেজে খাবো, তাই জন্য আমি ভেজে দিচ্ছি। তেল, সামান্য তেল দেবো। দেখো কি হবে আমি নিজেও জানি না। তেলটা দিয়ে দিয়েছি। আমি বরফির মতন কেটে নিয়েছি। এমনিও খেতে পারো, আমি এটাকে ভেজে নিয়েছি অল্প তেল দিয়ে। এত সুন্দর লাগে খেতে, দারুণ লাগে খেতে। এটা ভেজে নিয়েছি ভালো করে। এটার মধ্যে একটা আছে চিপস, নর্মাল চিপস, ভালো করে গুঁড়ো করে নিয়েছি। টমেটো দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন দিয়ে সামান্য লবণ ঠবণ দিয়ে এটাকে গরম জলের মধ্যে করেছি। তারপরে নামিয়ে বরফির মতন করে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দেখতেই পাচ্ছ ফেনা ফেনা হয়ে গেছে। আর একটা ডিম দিয়েছি, ঠিক আছে, ডিমটা দিয়েছি। এরপর এগুলো আমি তুলে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামাবো। নামানোর জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। ডিম তো তার জন্য একটু ফেনা ফেনা টাইপের হয়েছে। তোমরা এগুলো এমনিও খেতে পারো, এমনিও ভালো লাগে। তোমাদের টুকুরানি বললো যে এইভাবে খাবো, ওর জন্য আমি করলাম। মশলাও দিতে হয়, গ্রেভির মতন করে করতে হবে। দেখো এর মধ্যে দেবো আমি একটুখানি সর্ষের তেল, বেশি দেবো না, অল্প করে দেবো। এরপর দেখো এটা ভাজা হয়ে গেছে। এরপর যাচ্ছে, এখানে আছে একটুখানি রসুন, 2 কোয়া নিয়েছি, ছেঁচে করেছি, টমেটো, পেঁয়াজ। রসুনটাও দিয়ে দেবো, রসুনটা স্বাদের জন্য দিচ্ছি। পেঁয়াজটাও গন্ধের জন্য দিচ্ছি, খুব ভালো লাগে। সব একসাথে ভাজা ভাজা করে নেব। এটা তোমার রুটি দিয়ে, ভাতের সাথে ভালো লাগে। টুকু যদি রুটির সাথে খাই, রুটি দিয়ে খাবি না, তাহলে এমনি খাবি? ঠিক আছে, ভালো লাগে রুটির সাথে। ভালো করে নাড়ানাড়ি করে নেবো। একটু হাতটা ধুয়ে নিই। এরপর এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা, দেবো, দিতেও পারি নাও দিতে পারি। এটার মধ্যে আমার কাছে কী কী মশলা আছে। এর মধ্যে একটুখানি হলুদ দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, তাহলে আমার ওই লঙ্কাটা লাগবে না। একটু জিরের গুঁড়ো দিচ্ছি। এটা হচ্ছে লাগবে স্বাদের জন্য লবণ, আমি লবণটা দিয়ে দিচ্ছি এতটা। যদি লাগে তখন আমি দেবো। এটা সেন্ট বেরিয়েছে। দে একটা ফেনা কেন,
এটা ডিমের ইয়ে রয়েছে তো তার জন্য ফেনা। যাই হোক, আমি এটাকে ভালো করে মশলার সাথে নাড়াতে হবে। মশলার সাথে না নাড়ালে এটা হচ্ছে স্বাদ আসবে না। এটা আমি ভাত দিয়েও খেতে পারবো, সবাই ভাত দিয়েও খেতে পারবে। এটা হচ্ছে ভালো করে নাড়িয়ে নিতে হবে। যখন দেখো মশলার সাথে টমেটোর সাথে সব জায়গায় মিশে যাবে, তোমার এর মধ্যে সসও দিতে পারো, কিন্তু আমি সস দিইনি। এরপর এগুলো দেবো, ঠিক আছে? এখন দেবো না, এটা পরে দেবো। এরপর এই জলটা আমি কীভাবে দিই, জল লাগবে, কেন এর মধ্যে জল না দিলে হবে না। কিছুই দেবো না। আমাদের মাংসের ঝোল আমি একটু এমনি খাই। জলটা কিন্তু অল্পই দিয়েছি, তোমরা পারলে বেশিও দিতে পারো। এর মধ্যে ধনে পাতাও দিতে পারো। টুকু ধনে পাতা আছে? হ্যাঁ, ধনে পাতা নিয়ে আসিস তো। আছে নাকি? হ্যাঁ আছে, এই যে। ওরা বন্ধ কর তাহলে। ধনে পাতা দিয়ে দিয়েছি। টুকু বললো আর একটু দিতে, তাই জন্য আর একটু ধনে পাতা দিলাম। ঝোল হবে, ঝোল। ঝোল না, এবার জলটা ফুটবে। ফুটলে পরে আমি দেখো মুটকি ঢুকে চলে যাচ্ছে, ফুটছে। আরে এখন তো ধনে পাতা লাগেই, তাই তো বলতে টুকু। হ্যাঁ, এখন ধনে পাতা তো দিতেই লাগে। এটা অনেক নিচে চলে যাচ্ছে। সফট এইভাবে দেবো, কিন্তু এখনো দিইনি, এখন দেবো পরে। ট্রাই করলাম। হ্যাঁ আমি দেখছি। আমি আসি চাপটা দিয়ে। না দুধে পড়বে। এটা দিয়ে, এটা দিয়ে করে পারবে।